হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আজকে 23শে ডিসেম্বর 2023 সাল। তো আজকে 23 তারিখ ডিসেম্বরের 2023 সালের। তো আজকে কিন্তু গীতা জয়ন্তী। তো সেই জন্য বলবো, যারা যারা গীতা পড়ো বা পড়েন তারা তো অবশ্যই পড়বে এবং পড়বেন। আর যারা যারা এখনো পর্যন্ত পড়া শুরু করেননি তাদের জন্য বলছি আমি, আজ থেকেই আপনারা শুরু করে দিন গীতা পড়া, কারণ আজকে শুভ দিন এবং এই দিনটিতে গীতা পড়া, গীতা পাঠ করা অবশ্যই শুভারম্ভ করতে পারলে খুবই ভালো। তো আশা রাখবো আপনারা যারা এখনো পর্যন্ত শুরু করেননি পড়া, করব বা পড়বো মনে করছেন, এরকম ভাবছেন, তাদের জন্য বলবো আজকে থেকেই কিন্তু শুরু করে দিন। তো আজকে 23শে ডিসেম্বর 2023 সালের তো গীতা জয়ন্তী, আজকে দিনটি পালিত করা হবে, সকলেই করবে। তো সনাতনীরা যারা যারা আছে ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরেও যে সমস্ত আদার্স যে কান্ট্রিগুলো আছে সেখানে যারা সনাতনীরা আছে, তো সকলেই কিন্তু অবশ্যই গীতা এই যে জয়ন্তী দিনটি আজকে সকলে মিলে একটা শ্লোক হোক বা দুটো শ্লোক হোক তো পড়ে কিন্তু আপনারা কিন্তু এই দিনটিকে সফল করবেন। তো যার জন্য বলছি, তো আপনারা গীতা পড়ুন এবং গীতার মধ্যে অনেক জ্ঞান আছে এবং যেগুলো আপনারা পড়লে অবশ্যই কিন্তু সকলেই ভালো করে বুঝতে পারবেন যে এই কলিযুগে যে গীতা ছাড়া কিছু নেই, অর্থাৎ গীতার মধ্যে সমস্ত জ্ঞান ধ্যান সব কিছু এখানের মধ্যে লুকিয়ে রয়েছে। তো এটি পড়লে আপনাদের কিন্তু জীবন সার্থক। তো আপনারা অবশ্যই গীতা পড়ুন এবং গীতাকে ভালোবাসুন। আর যেখানে যাইবেন, যে কোনো কাজে যাইবেন, অবশ্যই একটা গীতা চটি, একটা যে ছোট বই, সেটা কিনে অবশ্যই ব্যাগে রাখবেন, সঙ্গে রাখবেন। অবশ্যই শ্রীকৃষ্ণ আপনাদেরকে সাহায্য করবে, বিপদ থেকে রক্ষা করবে। তো জয় গীতা। তো আজকে এর আগের দিন আমি আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেটি হলো যে অর্থাৎ বিষাদ যোগের 1 নম্বর পার্ট এবং বিষাদ যোগের 2য় নম্বর পার্ট। আজকে হচ্ছে বিষাদ যোগের 3য় নম্বর পর্ব অর্থাৎ পার্ট। মানে বিষাদ যোগ তো একটা পৃষ্ঠা না, অনেকগুলি পেজ মিলে একটা অধ্যায় হয় বিষাদ যোগের আর কি। তো সেইখানে আমি পার্ট হিসাবে এই জন্যই আমি লিখে দিচ্ছি, কারণ যে 10 মিনিটের বা 12 মিনিটের বেশি আমি ভিডিও আপনাদেরকে করে শোনাতে পারবো না। তো তার জন্য কিন্তু আমাকে এইখানে পার্ট হিসাবে আমাকে বিভক্ত করে এই ভিডিওগুলি করে আপনাদেরকে যে শোনাচ্ছি আর কি, তাতে সুবিধা হবে, তাতে আপনাদেরও সময় কম লাগবে শুনতে এবং এই সুযোগে গীতার যে মন্ত্র অর্থাৎ পাঠ সেটা কিন্তু আপনাদের কানে কিন্তু শ্রবণ করা হয়ে যাবে। তো আমি এর আগে বলেছিলাম যে এই যে গীতাটা, তো এই গীতা আমি অলরেডি 3বার কমপ্লিট করা হয়ে গেছে। তো পদ্য একটা ছোট গীতা আছে, সেটা আমার অনেক কয়বার হয়ে গেছে এবং তো গতকাল থেকে আমি এইটি শুরু করেছি। তো এটা হচ্ছে শ্রী মায়াপুর নদিয়ার, আর এর লেখক যে আছে আর কি, তো শ্রীমৎ সুচিতানন্দ যে ভক্তি বিনোদ ঠাকুর, মায়াপুর শ্রী চৈতন্য মঠ। তো এইখানে এই গীতা সম্পর্কে যা কিছু বলা হয়েছে, এটাও অনেক দিনই লাগবে শেষ করতে আর কি, নতুন, কারণ আমার এক পরিচিত সেই প্রভু আমাকে কিন্তু এই গীতাটি দান করেছিল। তো আজকে আমি এই গীতাটা যেহেতু আমি শেষ করলাম 3বার, 3য়বার, এবং এটি আমি শুরু করেছি গতকাল থেকে। আর তার সঙ্গে যেহেতু আমি এই গীতা বই পুস্তকটিকে আমি শেষ করা হয়ে গেছে, তার জন্য কিন্তু গীতা যে ভাগবত, শ্রী ভাগবত যথাযথ, শ্রীমদ্ ভাগবত যথাযথ এই যে বড় বই, সেটা কিন্তু আমি পড়া শুরু করেছি। আর এটি যে পর্বগুলো সেটা হচ্ছে পার্ট বাই পার্ট আপনাদের সামনে আমি দিতে থাকবো আর কি। আপনারা শুনবেন এবং কান দিয়ে শ্রবণ করবেন, অবশ্যই ফললাভ হবে। তো আমি আর কথা না বলে আজকে পাঠ শুরু করছি। আর কালকে অবশ্যই আপনারা কিন্তু অবশ্যই সকলে মিলেই গীতা পড়বেন। যে গীতা জয়ন্তীর দিন থেকে শুরু যারা করবেন তো খুবই ভালো। গীতা জয়ন্তীর যদি কেউ কোনো সময় বা কাজে আটকা পড়ে থাকেন, যে মনে করেছিলেন হয়তো করতে পারলেন না, তো অবশ্যই কালকে থেকে সেটা কিন্তু করবেন আপনারা। এইভাবে আপনাদেরকে আমি বলছি গীতা পাঠ করুন। তো আজকে আমি কিন্তু শ্লোক নাম্বার, যেহেতু এর আগে আমি 2 পড়েছিলাম, আজকে 3 নম্বর শ্লোকে পড়ছি এবং সেটাকে বিস্তারিত যে লেখা আছে এই বইয়ের মধ্যে সেটা আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি বন্ধুরা। তো হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গীতা।
শ্লোক নাম্বার 3 এখানে পশ্যেতাং পাণ্ডু পুত্রা না মার্য মোহিতং চমুর্ম বুদ্ধাং দ্রুপদ পুত্রেন তব শিষ্যেন ধীমাতা। যে পশ্য মানে দেখুন, এখানে কিছুগুলি যে সংস্কৃত শব্দ এখানে ভেঙে দেওয়া হয়েছে, তো সেগুলো আমি পড়ে শোনাচ্ছি আপনাদের। তো এখানে পশ্য মানে দেখুন, এতান এই যে পাণ্ডু পুত্রা নাম মানে পাণ্ডুর পুত্রদের, আচার্য হে আচার্য, মহতিম মানে মহান, চমুম সৈন্যবল, বুদ্ধা মানে বৃহ, দ্রুপদ পুত্রেন দ্রুপদের পুত্র কর্তৃক, তব আপনার বা শিষ্যের এখানে শিষ্যের দ্বারাই, ধীমাতা অত্যন্তই বুদ্ধিমান। তো অনুবাদ হচ্ছে এখানে যে হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্তই বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্তই দক্ষতার সঙ্গে যে প্রহের আকারে রচনা করেছেন বা রচনা করেছে। তাৎপর্য কি এখানে, যে চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি যে দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলি দেখিয়ে দিতে চেয়েছিল। যে পঞ্চপাণ্ডবের পত্নী দ্রৌপদীর পিতা যে দ্রুপদ রাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল, তো সেই মনোমালিন্যের কারণে দ্রুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন এবং সেই যজ্ঞের ফলে বরপ্রাপ্ত হন যে তিনি দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম এক পুত্র লাভ করবেন। দ্রোণাচার্য এ বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন, কিন্তু দ্রুপদ তার সেই পুত্র ধৃষ্টদ্যুম্নকে যখন অস্ত্রশিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন, তখন উদার ব্রাহ্মণ রূপে দ্রোণাচার্য তাকে সব রকমের যে অস্ত্রশিক্ষা এবং সামরিক যে কলাকৌশলের যে গুহ্য এখানে গুণ শিক্ষাসমূহ প্রদান করতে দ্বিধা করেনি। তো এখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ধৃষ্টদ্যুম্ন যে পাণ্ডবদের পক্ষে যোগদান করে তাদের সৈন্যব্যূহ রচনা করেছেন, যে কৌশল্য তিনি দ্রোণাচার্যের কাছ থেকেই প্রাপ্ত হয়েছিলেন। দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিল, যাতে তিনি সতর্কতার সঙ্গে যে আপোষহীনভাবে যুদ্ধ করেন। এর মাধ্যমে এটিও মনে করিয়ে দিল যে তিনি তার প্রিয় শিষ্য পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করিতে যেন কোনো রকম কোমলতা প্রদর্শন না করেন। তো বিশেষত অর্জুন ছিলেন তার সবচেয়ে প্রিয় ও মেধাবী শিষ্য। দুর্যোধন ও সতর্ক করে দিতে চেয়েছিল যে এই ধরনের কোমলতার ফলে যুদ্ধে যে অবধারিতভাবে পরাজয় হবে। তো এই জন্য কিন্তু এই হচ্ছে ব্যাখ্যা, এখানে এটাই তাৎপর্যটা ব্যাখ্যা করা হলো, যে অর্থাৎ দ্রোণাচার্য যে এখানে যে তার উক্তিটা কিন্তু এখানে সেটাই কিন্তু ঠিক হলো। অর্থাৎ এই ধরনের কোমলতার ফলে যুদ্ধে যে তারা অবধারিত হবে, মানে সেভাবে কিন্তু আগে থেকে সে জেনেছিল আর কি দুর্যোধন। তো দুর্যোধন যেভাবে যুদ্ধ করতে চেয়েছিল বা যেভাবে কলাকৌশল্য তারা করেছিল আর কি, এখানে প্রয়োগ করেছিল, তো সেইটা দেখে কিন্তু এইখানে যে দ্রোণাচার্য কিন্তু এই ধরনের যে কোমলতা অর্থাৎ যে সেটা কিন্তু সে আগে থেকেই বুঝে গিয়েছিল, যার জন্য কিন্তু আগেই বলেছিল যে এইভাবে কিন্তু তারা পরাজয় করতে হবে তাদের আর কি। তো এই হচ্ছে আজকের যে আমার পর্ব নাম্বার, এখানে 3 নম্বর পর্ব চলছে আর কি। তো আপনারা শুনলেন, এখানে পরবর্তীতে আমি 4 নম্বর শ্লোকে নিয়ে যাব এবং সেখানে যে সমস্ত কথা বলা আছে এবং সেগুলো আমি পড়ে শোনাবো এবং আপনারাও পড়বেন। আর যদি কেউ পড়তে না জানেন বা পড়তে না পারেন, অবশ্যই শুনবেন মনোযোগ সহকারে আমার এই পাঠের যে কথাগুলি আর কি, সেগুলো কান দিয়ে শ্রবণ করলেও কিন্তু আপনার অনেকটাই কাজ হবে এবং সেই একই ফললাভ করবেন আর কি। আর কালকে যে সমস্ত আজকে আপনারা পড়েননি, কালকে অবশ্যই পড়বেন। আর আজকে যদি পারেন তো অবশ্যই সকাল থেকে শুরু করে একদম রাত পর্যন্ত সময় আছে, অর্থাৎ 23শে ডিসেম্বর 2023 সাল। তো সকলে মিলে আজকের দিনটাতে
পড়ুন, এবং যারা যারা হয়তো ভুলে যাবেন বা কাজের ফাঁকে হয়তো করতেও পারবে না, তারা কিন্তু অবশ্যই কাল থেকে শুরু করবেন। তো এটাই যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো দিনে কিন্তু আপনারা শুরু করতে পারেন এই পাঠ, গীতা পাঠ। এর কোনো বাদ বিচার নেই, এবং যে কোনো জায়গায় বসে খাওয়ার আগে হোক, স্নান করার পরে হোক, বা স্নান করার আগে হোক, বা খাওয়ার পরে হোক, বিছানায় বসে হোক, সোফাতে বসে হোক, চেয়ারে বসে হোক, নিচে আসন পেতে বসে হোক, মাঠে হোক বা ঘাটে হোক, নদীর ধারে হোক, যে কোনো সময়, যে কোনো জায়গাতে আপনারা কিন্তু শুদ্ধ মনে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি মন রেখে এবং তাকে যে ভালোভাবে ডেকে প্রণাম করে, তাকে শ্রদ্ধা জানিয়ে, ভক্তি করে এই গীতা পাঠ কিন্তু যে কোনো মুহূর্তে আপনারা শুরু করতে পারেন বন্ধুরা। তো থাকুন সঙ্গে, আর বাকি সব ভিডিওগুলো নেক্সট দিতে থাকবো, সেগুলো দেখতে থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। চ্যানেলটিতে যারা নতুন আছেন অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে রেখে দিন, আর প্রত্যেক দিনের গীতা পাঠ আপনারা কিন্তু পেতে থাকবেন এই চ্যানেলের মাধ্যমে। আরও অনেক অনেক কীর্তন আসবে, যে সমস্ত জায়গায় আমরা কীর্তন করব বা প্রোগ্রাম থাকবে, মহাপ্রভুর ভোগ, বকারতি, সমস্ত কিছুই এখানে দেখাবো। তো সেগুলো কিন্তু সমস্ত কিছুই দেখতে পাবেন এই চ্যানেলের মাধ্যমে। তো হরে কৃষ্ণ, রাধে রাধে, সবাই ভালো থাকুন, জয় গোপাল।